একশো দিনের কাজের টাকা পাওয়ার পর আলিপুরদুয়ারের 5 জন উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার শহরের রবীন্দ্র ভবনে মোট 5 জন উপভোক্তার হাতে এই শুভেচ্ছা বার্তা তুলে দেন তিনি। দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের পাওনা টাকার দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, এমনকি দিল্লিতেও ধর্ণা দিয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক তৃণমূল নেতৃত্ব। এরপর এই পাওনা টাকা নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছিল কেন্দ্র বনাম রাজ্য। শেষ পর্যন্ত কলকাতা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার ফিরিয়ে দেবে বলে ঘোষণা করেন। এরপর জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোলা হয় সহায়তা কেন্দ্র। মূলত এই সহায়তা কেন্দ্র থেকে উপভোক্তাদের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হয়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী জেলায় 3,14,473 জন উপভোক্তা রয়েছে। সোমবার থেকে গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় এই 100 দিনের কাজের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। স্বাভাবিকভাবে এই টাকা পেয়ে যথেষ্টই আপ্লুত উপভোক্তারা। গতি আগাচ্ছে এবং এটাকে 100% নেওয়ার লক্ষ্যেই আমরা কিন্তু এখানে পৌঁছাচ্ছি। দাদা 100 দিনের টাকা মানে প্রদান করা হলো, কি বলবেন? এখানে এটা আমাদের পক্ষে মনে হয় কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা আটকে দিয়েছে এবং যে অজুহাত দিয়ে টাকা আটকে দিচ্ছে এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। এবং আমরা যখন যা তথ্য চেয়েছে তখনই আমরা পাঠিয়েছি এবং সঠিক তথ্য পাঠিয়েছি। কেন্দ্রীয় টিম এসেছে বারে বারে, তাও এটা একটা রাজনৈতিক স্বার্থ চারিচিত্র করার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। সেজন্য কেন্দ্র টাকা না দিলেও সেই টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে সেই টাকা দিয়ে এটাকে পূরণ করে কৃষকদের তাদের 100 দিনের কাজের টাকা নিয়ে ওরা এত বড় বড় কথা বলে। 100 দিনের কাজের টাকার কোনো হিসাব তারা এখনো পর্যন্ত দিতে পারেনি। এরকম প্রচুর লোক আছে যারা 13 সালে 12 সালে মারা গেছেন, তাদের টাকা 21 সাল পর্যন্ত তোলা হয়েছে। আমার বিধানসভাতেও এরকম অনেক লোক আছে। কি কাজ করেছিলেন? 22-23 বছর 22-23 কাজ করছি। 100 দিনের মাটি কাটা কাজ করছিলাম। কোনখানে? হ্যাঁ, কোনখানে? আমাদের 12 সাথে